বাজারকে আমরা সাধারণত কেনাকাটার স্থান হিসেবেই দেখি, কিন্তু বিশ্বের কিছু বাজারে পা রাখলেই দেখা মেলে ভিন্ন এক বাস্তবতার। কোথাও অপরাধী চক্রের প্রভাব, কোথাও শতবর্ষের বিতর্কিত প্রথা, আবার কোথাও প্রকাশ্যে বিক্রি হয় অদ্ভুত সব প্রাণীর মাংস। এসব বাজার শুধু বেচাকেনার জায়গা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও মানুষের সংগ্রামের জীবন্ত প্রতিচ্ছবি। চলুন ঘুরে দেখি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও বিস্ময়কর কয়েকটি বাজার, যেখানে প্রতিটি গলির আড়ালে লুকিয়ে আছে এক একটি অজানা গল্প। মেক্সিকো সিটির ইস্তাপালাপা এলাকায় অবস্থিত সেন্ট্রাল দে আবাস্তো বিশ্বের বৃহত্তম পাইকারি খাদ্য বাজারগুলোর একটি। প্রায় ৩২৭ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল কমপ্লেক্স দিনে রাতে প্রায় বিরতিহীনভাবে সচল থাকে। প্রতিদিন এখানে হাজারো ট্রাক বিপুল পরিমাণ ফল, শাকসবজি ও অন্যান্য তাজা পণ্য নিয়ে আসে, যা মেক্সিকো সিটির খাদ্য সরবরাহের বড় একটি অংশ পূরণ করে। কৃষক, পরিবহন কর্মী, ব্যবসায়ী ও রেস্তোরাঁর ক্রেতা সহ প্রতিদিন কয়েক লাখ মানুষের পদচারণায় পুরো বাজার মুখর হয়ে ওঠে। তবে এই বিশাল বাণিজ্য কেন্দ্রের আরেকটি পরিচয়ও রয়েছে। বিপুল পরিমাণ পণ্য ও নগদ লেনদেনের কারণে এটি দীর্ঘদিন ধরেই চোর চক্র ও সংঘবদ্ধ অপরাধীদের নজরে। তাই শত শত নজরদারি ক্যামেরা এবং পুলিশ টহল সবসময় বাজারটির নিরাপত্তায় নিয়োজিত থাকে। ভোরের আগেই সারি সারি ট্রাক টমেটো, অ্যাভোকাডো, পেঁয়াজ, মরিচ, লেবু জাতীয় ফলসহ নানা পণ্য নামাতে শুরু করে। ঝুঁকি থাকলেও সেন্ট্রাল দে আবাস্তো আজও মেক্সিকোর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুট উঁচুতে ভিয়েতনামের সাপ্পা লাভ মার্কেট সন্ধ্যা নামলেই এক ভিন্ন রূপ ধারণ করে। বহু বছর ধরে এখানে হমং, দাও, জাই সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ তরুণীরা মিলিত হয়ে পরিচয়, গান ও কথোপকথনের মাধ্যমে জীবন সঙ্গী খুঁজে নিত। দূর দূরান্তের পাহাড়ি গ্রাম থেকে তারা ঘণ্টার পর ঘণ্টা পথ পাড়ি দিয়ে আসত। কেনা বেচার চেয়ে লোকগান, বাঁশির সুর, ঐতিহ্যবাহী নৃত্য আর আন্তরিক আলাপই ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। বর্তমানে সাপ্পা লাভ মার্কেট রঙিন আলো, সাংস্কৃতিক পরিবেশনা এবং অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এখানকার আলোচিত ঐতিহ্যগুলোর একটি হল প্রতীকী কনে অপহরণের রীতি, যা অতীতে অনেক ক্ষেত্রে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই পালিত হতো। তবে আধুনিক সময়ে জোরপূর্বক বিয়ে থেকে এই সাংস্কৃতিক প্রথাকে আলাদা করে দেখা হয়। আজও এই বাজার পাহাড়ি মানুষের ভালোবাসা, পরিচয়, সঙ্গীত এবং উত্তর ভিয়েতনামের সমৃদ্ধ ঐতিহ্যের অনন্য প্রতীক। থাইল্যান্ডের রাচাবুরি প্রদেশে ব্যাংকক থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত দামনোয়ান সাদোয়াক ভাসমান বাজার। ১৯বিংশ শতাব্দীতে নির্মিত খালপথের ওপর গড়ে ওঠা এই বাজারে সূর্য ওঠার আগেই শত শত কাঠের নৌকা ভিড় জমায়। আম, নারকেল, কলা, ড্রাগন ফল সহ নানা ফলের পাশাপাশি নৌকাতেই তৈরি হয় ধোঁয়া ওঠা বোট নুডলস, গ্রিল করা সামুদ্রিক খাবার, নারকেলের প্যানকেক ও ঐতিহ্যবাহী থাই মিষ্টান্ন। পুরো জলপথ তখন রং, কোলাহল আর দর কষাকষিতে প্রাণ ফিরে পায়। তবে এই ভাসমান বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জলপথের তীব্র ভিড়। পর্যটকবাহী নৌকা, স্থানীয় নৌযান ও পণ্যবাহী নৌকা খুব অল্প দূরত্বে চলাচল করায় সংঘর্ষের আশঙ্কা থেকেই যায়। হঠাৎ বাঁক, পিচ্ছিল কাঠের ঘাট এবং ঢেউ পানিতে পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ায়।
তবুও খালের দুই পাশের দোকান, পারিবারিক খাবারের স্টল ও প্রাণবন্ত পরিবেশ দেখতে প্রতি সপ্তাহে হাজারো মানুষ এখানে আসেন। এ কারণেই এটি থাইল্যান্ডের সবচেয়ে পরিচিত ও আকর্ষণীয় ভাসমান বাজারগুলোর একটি। ভিয়েতনামের উত্তর পূর্বাঞ্চলের বন্দরনগরী হাইফংয়ে নির্দিষ্ট কোনো একক পোষ্য বাজার নেই, তবে শহরের বিভিন্ন সাপ্তাহিক বাজার ও বাণিজ্যিক এলাকায় নিয়মিত পোষ্য কেনাবেচা হয়। হ্যানয় থেকে 70 মাইলেরও কম দূরত্বে হওয়ায় আশপাশের অনেক ক্রেতাই এখানে আসেন। ব্যস্ত দিনে সারি সারি খাঁচায় দেখা যায় পুডল, পমেরেনিয়ান, কর্গি, ব্রিটিশ শর্ট হেয়ার ও পার্সিয়ান বিড়াল সহ নানা জাতের কুকুরছানা ও বিড়ালছানা, যা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এই ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকে বড় ঝুঁকি। বিভিন্ন উৎস থেকে আনা প্রাণী একসঙ্গে রাখায় সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা পোষ্য কেনার আগে টিকার সনদ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাণীটির উৎস যাচাই করার পরামর্শ দেন। অতিরিক্ত ভিড়, ছোট খাঁচা ও মানুষের লাগাতার স্পর্শ প্রাণীদের উপর মানসিক চাপও সৃষ্টি করে। তাই সুন্দর চেহারা দেখে নয়, বরং দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েই পোষ্য গ্রহণ করা উচিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের পুরনো বাণিজ্যিক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী হালাল মাংসের বাজারগুলো প্রতিদিন ভোর থেকেই প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। কসাইরা তাজা ভেড়া, গরু, ছাগল ও মুরগির মাংস সাজিয়ে রাখেন, আর পাশের দোকানগুলোতে বিক্রি হয় পেঁয়াজ, আলু, টমেটো, ডালিম, আঙুর সহ নানা কৃষিপণ্য। একই এলাকায় হার্ডওয়্যার ও গৃহস্থালির সামগ্রীর দোকানও থাকায় এক জায়গাতেই নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছু পাওয়া যায়। বিশেষ করে ধর্মীয় উৎসবের আগে বাজারে মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। সরু গলিতে ক্রেতা, ঠেলাগাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যান চলাচল করায় দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি হয়। তাই মাংস সংরক্ষণ, পশু চিকিৎসা পরীক্ষা ও হালাল প্রক্রিয়া মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ততার মাঝেও দর কষাকষির পুরনো রীতি আজও বজায় আছে। এই বাজার শুধু কেনা বেচার স্থান নয়, কাবুলের ইতিহাস, কারুশিল্প ও অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। পেরুর উত্তর পূর্বাঞ্চলের আমাজন শহর ইকিতোসে অবস্থিত বেলেন বাজার দক্ষিণ আমেরিকার অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী বাজার। আমাজন নদীর প্লাবনভূমির পাশে হওয়ায় বর্ষাকালে এখানকার পানির স্তর 30 ফুটেরও বেশি বেড়ে যায়। বাজারে বিশাল পিচে, ক্যাটফিশ, প্রাণহা ও মিঠা পানির চিংড়ির পাশাপাশি সরকারি নিয়ম মেনে বিক্রি হয় কিছু বৈধ বন্যপ্রাণীর মাংস। কোথাও দেখা মেলে খামারে পালিত কেইম্যানের পণ্য, যা প্রথম দেখায় অনেক দর্শনার্থীকেই বিস্মিত করে। তবে সংরক্ষিত কচ্ছপ ও অনেক বন্য সরীসৃপের কেনাবেচা আইনত নিষিদ্ধ। তাই অবৈধ বন্যপ্রাণী পাচার ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত বাজারে অভিযান ও পরিদর্শন চালায়। এখানকার দোকানগুলোতে ভেষজ চা, ঔষধি গাছ, শিকড় ও উদ্ভিদের নির্যাসও বিক্রি হয়, যা স্থানীয় ঐতিহ্যের অংশ। গরম ও আর্দ্র আবহাওয়ায় খাদ্য সংরক্ষণ কঠিন হলেও বেলেন বাজার আজও আমাজনের জীববৈচিত্র্য, নদীকেন্দ্রিক জীবন, সংস্কৃতি ও বাণিজ্যের এক অনন্য প্রতীক হিসেবে পরিচিত। ভিয়েতনামের চীন সীমান্ত সংলগ্ন লাওকাই প্রদেশের দুর্গম পাহাড়ে বসে বিখ্যাত ক্যানকাও ও বাখা বাজার। শনিবার ক্যানকাও এবং রবিবার বাখা বাজারে ভোরের আগেই মং, দাও, তাই, নু সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ জড়ো হন। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে মহিষ ও গবাদি পশুর বিশাল পাল নিয়ে আসার দৃশ্য যেন এক জীবন্ত শোভাযাত্রা। এক একটি হাটে শত শত মহিষ কেনা বেচা হয়, আর দাম ঠিক করার আগে পশুর স্বাস্থ্য, আকার, শিং ও শক্তি খুঁটিয়ে পরীক্ষা করেন ক্রেতারা।
তবে এই বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের সঙ্গে বিশাল গবাদি পশুর একসঙ্গে চলাচল। 1000 পাউন্ডেরও বেশি ওজনের মহিষ হঠাৎ দিক বদলে ফেলতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হয়। অনেক কৃষক ঘন্টার পর ঘন্টা হেঁটে বা মোটর সাইকেলে চড়ে এখানে আসেন। এই বাজার শুধু পশু কেনা বেচার স্থান নয়, এটি পাহাড়ি মানুষের মিলন মেলা, যেখানে কৃষি জ্ঞান, সামাজিক সম্পর্ক ও শতবর্ষের ঐতিহ্য আজও প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে আছে। চীনের গুয়াংডং প্রদেশের ফোশান শহরের সুন্দে জেলায় অবস্থিত সানঝৌ বাজার অঞ্চলটির অন্যতম ব্যস্ত খাদ্য বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন এখানে হাজারো ক্রেতা, পাইকার ও রেস্তোরাঁ ব্যবসায়ী ভিড় করেন। বাজার জুড়ে তাজা সামুদ্রিক মাছ, মুরগি, শূকর ও গরুর মাংস, নানা ধরনের শাকসবজি, মাশরুম এবং স্থানীয় খাদ্য উপকরণ বিক্রি হয়। দ্রুত কেনা বেচা, দর কষাকষি আর কোলাহলপূর্ণ পরিবেশ বাজারটিকে সকাল থেকে রাত পর্যন্ত প্রাণবন্ত করে রাখে। তবে এই বাজারকে নিয়ে মানুষের আগ্রহের আরেকটি কারণ এর বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি। কিছু দোকানে আইন অনুযায়ী চাষ করা ভোজ্য পোকামাকড় বিক্রি হয়, যা অনেক বিদেশি দর্শনার্থীর কাছে বেশ অদ্ভুত ও কৌতূহলজনক মনে হয়। একসময় এই অঞ্চলের কিছু বাজারে বন্যপ্রাণীজাত পণ্যের খবর পাওয়া গেলেও বর্তমানে কঠোর আইনের কারণে সংরক্ষিত প্রাণীর বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এখন নিয়মিত তদারকি ও খাদ্য নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে বাজার পরিচালিত হয়। ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসির উচ্চভূমিতে মানাদো শহর থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত তোমোহন বাজার দেশটির সবচেয়ে আলোচিত ঐতিহ্যবাহী বাজারগুলোর একটি। প্রতি সপ্তাহে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। সাধারণ মাংস, সামুদ্রিক খাবার ও শাকসবজির পাশাপাশি কিছু স্টলে দেখা যায় জবাই করা অজগর, বাদুড়, মাঠের ইঁদুর সহ স্থানীয় খাদ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত আরও কিছু অস্বাভাবিক প্রাণী, যা অনেক বিদেশি দর্শনার্থীকে বিস্মিত করে। এই কারণেই তোমোহন বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন প্রজাতির প্রাণী একই স্থানে বিক্রি হলে কঠোর স্বাস্থ্যবিধি ও নিয়মিত পশু চিকিৎসা তদারকি অত্যন্ত জরুরি। তাই সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ খাদ্য নিরাপত্তা জোরদার, রোগ পর্যবেক্ষণ এবং সংরক্ষিত বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধে নজরদারি বাড়িয়েছে। তবুও বাজারটি আজও স্থানীয় সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পরিচিত। থাইল্যান্ডের সামুদ সংক্রাম প্রদেশে ব্যাংকক থেকে প্রায় 50 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাইকলং রেলওয়ে মার্কেট বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী বাজারগুলোর একটি। সক্রিয় রেল লাইনের ওপরই বসে এই বাজার। ট্রেন আসার কয়েক সেকেন্ড আগে হর্ন বাজতেই বিক্রেতারা মুহূর্তের মধ্যে ছাতা, স্টল ও পণ্যের ঝুড়ি গুটিয়ে ফেলেন। এরপর ট্রেনটি দোকানের একেবারে গা ঘেঁষে ধীরে ধীরে চলে যায়। ট্রেন চলে যেতেই কয়েক মুহূর্তের মধ্যেই বাজার আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। রেল লাইনটি 20 শতাব্দীর শুরুতে স্থানীয় কৃষিপণ্য পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। পরে ব্যবসায়ীরা স্থান পরিবর্তন না করে ট্রেন চলাচলের সময়ের সঙ্গে নিজেদের কার্যক্রম মিলিয়ে নেন। বর্তমানে প্রতিদিন কয়েকবার ট্রেন বাজারের মাঝ দিয়েই অতিক্রম করে। ট্রেন আসার আগে সতর্ক সংকেত বাজানো হয় এবং বিক্রেতারা দ্রুত স্টল গুটিয়ে নেন। নিরাপত্তার কারণে দর্শনার্থীদের নির্ধারিত স্থানে দাঁড়িয়ে থাকতে এবং ট্রেন পার হওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলতে বলা হয়। বন্ধুরা,
আজকের ভিডিওতে দেখা এই অদ্ভুত ও বিস্ময়কর বাজারগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও দুর্দান্ত ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই ফিরে আসব নতুন এক রহস্যময় ও চমকপ্রদ ভ্রমণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।